আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, অবশ্যই তোমরা দেখতে পারতেছো। এটি হচ্ছে নবম দশম শ্রেণীর 3.1 এর 49তম পৃষ্ঠা 11 নং অঙ্ক। দেওয়া আছে a প্লাস বি সমান 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14। ফলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মান কত? প্রথমে কি লিখবো? দেওয়া আছে, যা দেওয়া আছে তাই লিখবো। দেওয়া আছে, কি দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান আছে কত? 14, অর্থাৎ 14 রয়েছে। আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটার মান নির্ণয় করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম একটা অনুসিদ্ধান্ত মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা লিখবো। আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা কেন বসাইলাম তার একটা কারণ আছে। কারণ আমরা দেখতে পারি এ প্লাস বি প্লাস সি এর মান 6 দেওয়া আছে। তাহলে আমরা চিন্তা করলাম যে এ প্লাস বি প্লাস সি কোথায় আছে। এরপরে আরেকটা লক্ষ্য করলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে। তাহলে আমরা লক্ষ্য করলাম যে একটু চিন্তা করে দেখলাম আসলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কোথায় আছে। তাহলে দেখতে পেলাম যে একটা আমাদের অনুসিদ্ধান্ত রয়েছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এ প্লাস বি প্লাস সির মানও বসাতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান বসাতে পারি। এই জন্য আমরা এই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করতেছি। এখন আমরা কি করব? মান বসে দেবো সরাসরি। এখানে বা লিখবো। তাহলে এটার মান কি দেওয়া আছে? এই অংশটার মান ওই যে উপরে দেওয়া আছে 14 দেওয়া আছে, 14 লিখবো, সমান লিখবো। এখানে এ প্লাস বি প্লাস সি এর মান কি দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি এর মান এখানে দেওয়া আছে 6। তাহলে এখানে আমরা কি বসে দেবো? এখানে বসাবো এটা উঠাই দিয়ে এখানে বসাবো 6 বসাবো। এখন কি করব? এই 6 এর উপর স্কয়ার আছে, এখানে স্কয়ার বসে দেবো, মাইনাস বসাবো, 2 বসাবো, তারপরে এ বি প্লাস বি সি প্লাস সি এ বসাবো। তোমাদের সংখ্যা যেগুলো থাকে সেই সংখ্যাগুলো এক পাশে করতে হয়, আর যেগুলো চলক প্রতীক রয়েছে সেগুলো এক পাশে করতে হয়। অর্থাৎ সমান যে আছে সমানের এক পাশে সংখ্যা রাখতে হয়, এক পাশে প্রতীকগুলো বা চলকগুলো রাখতে হয়। তাহলে এটা সম্পূর্ণ সামনে নিয়ে আসবো, এটা পেছনে নিয়ে যাব। এটা যদি সামনে নিয়ে আসি সমানের পেছনে ছিল না, তাহলে কি হবে? প্লাস হবে, প্লাস 2 হবে। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ হবে। এখন এখানে যা আছে তাই আমরা লিখবো। 6 আছে, 6 কে যদি স্কয়ার আছে 6 লিখলাম। এরপর এখানে কি ছিল? 14, 14 ছিল। 14 কি অবস্থায় এখানে আছে? প্লাস অবস্থায়, কিন্তু সমানের পেছনে চলে গেল। তাহলে কি হবে? তখন আর প্লাস থাকবে না, তখন কি হবে? তখন এটি মাইনাসে রূপান্তরিত হয়ে যাবে। তখন আমরা মাইনাস লিখবো, মাইনাস 14 এটি আমরা লিখবো। এরপরে বা 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন 6 এর উপর স্কয়ার বলতে কি? স্কয়ার বলতে তোমরা নিশ্চয় জানো, স্কয়ার বলতে ডাবল। দুইটা 6 কি অবস্থায়? গুণ অবস্থায় রয়েছে। তাহলে 6 দুইটা রয়েছে, 6 6 36। তাহলে এখানে কত লিখবো? 36 লিখবো। 36 মাইনাস 14। এখন এই 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার সঙ্গে 2 কি অবস্থায় রয়েছে? এটির সঙ্গে 2 রয়েছে গুণ অবস্থায়। তাহলে গুণ
যদি সমানের পেছনে চলে যায়, আমি বলছিলাম সংখ্যাগুলো এক পাশে করতে হয়, যেহেতু এটি একটি সংখ্যা তাহলে এটি ওই পাশে চলে যাবে, ওই পাশে যখনই চলে যাবে এটা গুণ ছিল ওখানে, এখানে গুণ থাকার কারণে ওই পাশে গিয়ে ভাগ হবে, সেজন্য 2 এখানে থাকবে না, থাকবে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান ভাগ যেহেতু হবে তাহলে 2 এখানে লাগবে। তাহলে 36 থেকে 14 বিয়োগ করবো, অর্থাৎ 36 থেকে যদি আমরা 14 বাদ দেই তাহলে কত থাকতেছে, 22 থাকতেছে। 2 দিয়ে কত থাকবে, 11 থাকবে। তাহলে আমরা পেলাম এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 11, অর্থাৎ 11 পেলাম। এখন আমাদেরকে বলছে যে এটা সমান কত, তাহলে প্রদত্ত রাশি তোমরা এখানে এই পাশে লিখতে পারো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি ছিল, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমরা জানি বর্গ জানি না, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায়, মুখস্থ করে রাখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে তোমাদের সূত্র, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্লাসের প্লাস লাগবে ওখানে। তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এই প্লাসের এখানে প্লাস লাগবো। সি মাইনাস এ স্কোয়ার সমান কি লেখা যাবে, সি মাইনাস এ হোল স্কোয়ার সমান লেখা যায় সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা লেখা যায়। এখন কি করব, এখন দেখবো যে এ স্কোয়ার কয়টি রয়েছে, বি স্কোয়ার কতটি রয়েছে, সি স্কোয়ার কতটি রয়েছে, সেগুলো আমরা একত্রে করব। তাহলে এখানে একটা এ স্কোয়ার রয়েছে, এখানে একটা এ স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার কয়টি, 2a স্কোয়ার। এখন এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, আর বি স্কোয়ার আছে নেই, তাহলে বি স্কোয়ার কে প্লাস প্লাস, তাহলে প্লাস 2b স্কোয়ার লিখবো। এখন কি সি স্কোয়ার দেখো কোথায় রয়েছে, ওই যে এখানে একটা সি স্কোয়ার, আর কোথায়, ওই যে এখানে একটা সি স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস লিখবো 2c স্কোয়ার লিখবো। এখন এখানে যা আছে তাই লিখবো, এখানে মাইনাস 2ab, এখানে কি আছে মাইনাস 2bc, এখানে কি আছে মাইনাস 2ca, সবগুলো লিখলাম। এখন কি করতে হবে আমাদেরকে, এখন কমন নিতে হবে, তাহলে 2 যদি কমন এখানে নেই তাহলে কি থাকতেছে, এ স্কয়ার থাকতেছে প্লাস এখান থেকে 2 যদি ভাগ করি 1 পাই, 1 দ্বারা এটাকে ভাগ করে গুণ করলে বি স্কয়ার থাকতেছে। এখন এটা দ্বারা এটাকে যদি ভাগ করি তখন সি স্কয়ার থাকতেছে। এখন মাইনাস, এখানে কি করব, এখানে কমন নেওয়া যায়, দেখো লক্ষ্য করো, -2 -2 -2, তাহলে -2 কমন নেব, -2 যদি কমন নেই, মাইনাসে মাইনাসে প্লাস 2 2 ভাগ করলে কি 1, 1 দ্বারা এ বি কে গুণ করলে এটাই হবে, এ বি হবে, তাহলে আমরা এ বি লিখবো। আবার এটা দ্বারা এটাকে ভাগ করব, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 2, এটা কাটাকাটি করলে 2bc থাকে, অনুরূপভাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন এই 2 বাদ, শুধু থাকতে কি সি এ, আমরা এটা লিখবো। এরপর কি করব, এরপর আমরা মান বসাই দেব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কিন্তু আমরা পূর্বে এখানে পেয়েছি, দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান ছিল 14, অর্থাৎ 14 ছিল। তাহলে আমরা 14 এখানে বসাবো। 14 বসার আগে বলো তো দেখি 2 এর সঙ্গে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কি অবস্থায় রয়েছে, এটি গুণ অবস্থায় রয়েছে, তাই আমরা এখানে গুণ দেব, এখানে 14 লিখবো, মাইনাস আছে মাইনাস লিখবো। অনুরূপ এই যে 2 এটার সঙ্গে কি অবস্থা আছে, এটার সঙ্গে নিশ্চয়ই তোমরা জানো গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে 2 লিখবো, গুণ দেব। এরপর এ বি প্লাস বি সি প্লাস সি এ, ওই যে আমরা মান বাইর করি না এখানে, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে 11, অর্থাৎ 11, এই 11 এখানে বসিয়ে দেব।
বসে দেওয়ার পর কি করব, এটা গুণ আছে, তাহলে 14 দুগুণ কত হয় 28, 28 লিখবো, মাইনাস 11, দুইবার যদি 11 হয় কত হবে 22 হবে। তাহলে 28 থেকে যদি আমরা 22 বাদ দেই কত পাবো 6, তাহলে অ্যান্সার হবে কত 6।